বিলিয়নের হওয়াটা কি শুধু ভাগ্য বা কঠোর পরিশ্রমের খেলা, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট ফর্মুলা আছে? আজ আমাদের হাতে থাকা হাইপার ওয়েলথের স্থাপত্য নামের একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করেছে। আমরা এর গভীরে গিয়ে সেই ফর্মুলাটাকেই খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক। এটা আসলে শুধু বিলিয়নারদের একটা তালিকা নয়, বরং তাদের সম্পদ তৈরির মূল কারিগরিটা বোঝার একটা চেষ্টা। মানে কেন একটা সাধারণ মুদির দোকান দিয়ে বিলিয়নার হওয়া প্রায় অসম্ভব, কিন্তু একটা সফটওয়্যার কোম্পানি থেকে সেটা সম্ভব। এই কাঠামোগত কারণগুলোই আমরা দেখব। এই প্রতিবেদনটা পড়তে গিয়ে একটা ধারণা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে। এতে বলা হয়েছে, আজকের যুগে বিশাল সম্পদ তৈরির মূল চাবিকাঠি হল শূন্য প্রান্তিক ব্যয়, জিরো মার্জিনাল কস্ট। ব্যাপারটা ঠিক কি? আচ্ছা, সহজ করে ভাবুন তো। ধরুন আপনি একটা গাড়ি বিক্রি করলেন। আরেকটা গাড়ি বানাতে হলে আপনার লোহা লাগবে, রাবার লাগবে, শ্রম লাগবে, তাই না? একটা খরচ আছে। কিন্তু সফটওয়্যারের জগৎটা, আচ্ছা, ওটা যেন জাদুর মতো। তার মানে আপনি একই সফটওয়্যার লক্ষ লক্ষ বার বিক্রি করতে পারেন, কিন্তু আপনার নতুন করে কিছু বানাতে হচ্ছে না। একদম। প্রতিবার নতুন করে বিক্রির খরচ প্রায় শূন্য। বিল গেটস বা ল্যারি অ্যালিসনের মতো টাইটেনরা ঠিক এই জাদুটাই ব্যবহার করেছেন। একবার কিছু তৈরি হয়ে গেলে সেটা অসীম সংখ্যক বার বিক্রি করা যায়। কিন্তু একটা প্রশ্ন আসছে তো, যেমন ধরুন এনভিডিয়ার জেনসেন হোয়াং, তিনি তো সফটওয়্যার বিক্রি করছেন না, তিনি জিপিইউ বিক্রি করছেন, যা একটা বাস্তব জিনিস। অথবা বার্নার্ড আর্নল্ড, তিনি তো লাক্সারি ব্যাগ বিক্রি করেন। তাহলে এই শূন্য ব্যয় তত্ত্বের মধ্যে তারা কিভাবে ফিট হচ্ছেন? চমৎকার প্রশ্ন। আর এখানেই খেলাটা এখন বদলে যাচ্ছে। জেনসেন হুয়াং যা বিক্রি করছেন তা হল পুরো এআই বিপ্লবের ভিত্তিপ্রস্তর, একটা অবকাঠামো। আর বার্নার্ড আর্নল্ডের এলভিএমএইচ বিক্রি করে ব্র্যান্ডের ঐতিহ্য, এমন একটা জিনিস যা নকল করা প্রায় অসম্ভব। এর আবেদনটাও অসীম। ওহ, আচ্ছা। তাই নতুন নিয়মটা হল, হয় আপনার এমন কিছু থাকতে হবে যা শূন্য খরচে কপি করা যায়, অথবা এমন কিছু যা নকলই করা যায় না। বোঝা গেল। তাহলে ভবিষ্যতের বিলিয়নিয়াররা তারা কোথা থেকে আসবে? প্রতিবেদনটি তো এআই, বায়োটেকনোলজি আর মহাকাশ, এই তিনটি ক্ষেত্রের কথা বলছে। হ্যাঁ, কিন্তু সুযোগগুলো আমরা সাধারণভাবে যা ভাবি তার থেকেও অনেক গভীরে। যেমন এআই এর ক্ষেত্রে সবাই শুধু GPT-4 এর মতো বড় মডেলের কথা ভাবছে, যা তৈরি করা সাধারণ মানুষের নাগালের বাইরে। তাহলে আসল সুযোগটা কোথায়? ছোট খেলোয়াড়দের জন্য কি কোনো দরজাই খোলা নেই? অবশ্যই আছে। আসল সুযোগটা লুকিয়ে আছে ভার্টিক্যাল স্যাসে, মানে শুধু আইনজীবীদের জন্য পেটেন্ট লেখার এআই, বা ধরুন শুধু স্থপতিদের জন্য ডিজাইন তৈরির একটা টুল। ও আচ্ছা, বিশেষায়িত টুলস। হ্যাঁ, অথবা বুদ্ধিমত্তার জন্য পিক্স অ্যান্ড শভেলস যোগান দেওয়া, যেমন এআই ডেটা সেন্টার ঠান্ডা রাখার প্রযুক্তি। বেশ, তাহলে এআই এর ক্ষেত্রে খেলাটা হলো হয় পরিকাঠামো অথবা বিশেষায়িত টুলস তৈরি করা। বায়োটেকের জগৎটাও কি একই পথে হাঁটছে, নাকি তাদের গল্পটা একটু আলাদা? তাদের গল্পটা একটু আলাদা, কিন্তু মূলনীতিটা একই। এখন আর বিশাল ল্যাব বানিয়ে গবেষণা করতে হয় না। নতুন অ্যাসেট সেন্ট্রিক মডেলে বিজ্ঞানীরা একটিমাত্র সম্ভাবনাময় অণু বা থেরাপিকে কেন্দ্র করে ছোট কোম্পানি তৈরি করছেন। সফল হলে বড় কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি $1 বিলিয়ন সেটা কিনে নেয়। বিশেষ করে মানুষের আয়ু বাড়ানোর গবেষণা বা লংজেভিটির বাজারটা সামনে বিশাল হতে চলেছে। এসব শুনে তো মনে হচ্ছে দারুণ সুযোগ। কিন্তু সাধারণ মানুষের জন্য বিলিয়নিয়ার হওয়ার আসল সম্ভাবনা কতটা? পরিসংখ্যান কি বলে? পরিসংখ্যানগতভাবে প্রতি প্রায় 2.6 মিলিয়ন মানুষে একজন বিলিয়নিয়ার। কিন্তু আসল বাধাটা অন্য জায়গায়, যাকে বলা হয় ডাইলুশন। ডাইলুশন? তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে কোম্পানিকে বড় করার জন্য নিজের কেকের স্লাইসটাকেই বারবার কেটে অন্যদের দিতে হয়, আর কাটতে কাটতে শেষে নিজের জন্য প্রায় কিছুই থাকে না। ঠিক ধরেছেন, একদম। প্রতিবেদনটির হিসাব অনুযায়ী ব্যক্তিগতভাবে $1 বিলিয়ন মালিক হতে হলে একজন প্রতিষ্ঠাতাকে প্রায় $7 বিলিয়ন একটি কোম্পানি তৈরি করতে হবে, এবং সেটার মাত্র 15% শেয়ার ধরে রাখতে হবে, যা অবিশ্বাস্য রকম কঠিন। আর এই যে আমরা সবসময় শুনি কলেজ ড্রপ আউট বিলিয়নিয়ারদের গল্প, মার্ক জাকারবার্গ বা বিল গেটস, প্রতিবেদন বলছে এটাও নাকি একটা মিথ। এটা একটা ক্লাসিক সার্ভাইভারশিপ বায়াস।
মানে আমরা শুধু সফলদের দেখি, হাজার হাজার ড্রপ আউট যারা ব্যর্থ হয়েছে তাদের দেখি না তো। ডেটা বলছে ৮২% স্বনির্মিত বিলিয়নিয়ারের কলেজ ডিগ্রি আছে, সুতরাং আপাতত ক্লাসে থাকাটাই হয়তো বুদ্ধিমানের কাজ। আচ্ছা, তাহলে এই পুরো আলোচনার মূল বার্তাটা কি দাঁড়ালো? একটা বিষয় পরিষ্কার, দুর্ঘটনাক্রমে বা একটা সাধারণ অ্যাপ বানে বিলিয়নিয়ার হওয়ার দিন মানে প্রায় শেষ। ২০৩০ বা ২০৪০ সালের বিলিয়নিয়াররা হবেন তারা যারা আমাদের সভ্যতার পরের ধাপের অবকাঠামো তৈরি করবেন, যে এআই পৃথিবীকে চালাবে, যে বায়োটেকনোলজি আমাদের আয়ু বাড়াবে, বা যে শক্তি আমাদের পৃথিবীকে টিকিয়ে রাখবে। ওর আজকের এই গভীর পর্যালোচনার পর শ্রোতাদের জন্য একটি চূড়ান্ত ভাবনা হয়তো এটাই হতে পারে। প্রশ্নটা এখন আর এটা নয় যে কেউ একটি বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি করতে পারবে কিনা, বরং প্রশ্ন হল কেউ কি একটি নতুন শিল্প বিপ্লবের ভিত্তি স্থাপন করতে পারবে। দরজা খোলা, কিন্তু ভেতরে ঢোকার টিকিট হল এমন এক কঠিন সমস্যার সমাধান যা আগে কেউ ভাবেনি।